হ্যালো ভাই ব্রাদার্স, কী অবস্থা সবার? আই হোপ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনারা তো আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি সকাল সকাল শরীয়তপুর এই শীতের ভিতরে। তো শীত তেমন একটা নাই, অলমোস্ট এখন ঘড়ি তো ঘুরে রয়েছে 8:30, 9:30 বাজে। তো এখন যেরকম ভাবছি যে যেই ঠান্ডাটা থাকবে, তো সেই ঠান্ডাটা নাই। তো ঠান্ডায় হালকা হালকা যেতেছি। তো আমার বাইকে একটা সমস্যা দিছে। বাইকের সমস্যাটা হলো পিছনে কোনো গাড়ি আছে নাই। আচ্ছা, একটা জিনিস দেখাই। এই যে গাড়ি 70+ কাঁপতাছে, দুই সাইডে টাল কাঁপতাছে। এটা সমস্যাটার কারণটা কি যদি কেউ জানেন আমার অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি দুই হাত দিয়ে যখন ধরে রাখি বাইক, যখন 100+ হয় তখন মনে হয় কি আমি অনেক কষ্টে ধরে রাখছি। যখন ছেড়ে দিম, এই যে সাইডে যখন নাইমা আসে তখন বাইক হিলতে থাকে। তো এটার কারণটা কি আমি বুঝতেছি না। এটা কি বল রেসার কি চলে গেছে নাকি বল রেসার শেষ হয়ে গেছে সেটাও বুঝতেছি না। তো আরেকটা সমস্যা ছিল চেন স্পকেটের। গাড়ি চলছে অলমোস্ট মাত্র 13,490 কিলো। এটাতে আমার চেন স্পকেট শেষ, মানে সামনেরটা একদম শেষ হয়ে গেছে, নাই বলতেই চলে। তো আমি পিকচার একটা দিয়ে দিব, আপনারা দেখেন। তো 13,000 কিলোমিটার যে চেন স্পকেট জায়গা, তাহলে কেমনে কি ভাই? যাই হোক, চেন স্পকেটটা পরে সামনেরটা পাল্টাবো বলে লাস্টে পুরোটাই সেট পাল্টায় নিলাম। এমনি খরচাপাতি আর তার ভিতরে আবার এইটাই আবার সমস্যা, মানে একটা না একটা সমস্যা থাকেই। চেন স্পকেটটা লাগানোর পরে এখন বাইকের স্মুথ অনেকটা বেড়ে গেছে, আর বাইকের মনে হইতেছে যে টপ স্পিডটাও বেড়ে গেছে। সব দিক দিয়ে অনেক মানে ভালো লাগতেছে বাইকটা। তো এই একটা সমস্যা এখন আসি, যেটা হলো কাঁপাকাঁপি করে। আর আরেকটা সমস্যা হলো যখন আমার গাড়ি এই থ্রোটলটা ছেড়ে দিব, তখন এই যে এই ক্লাসটা আপনারা লক্ষ্য করেন ফাল দিয়ে ওঠে। এটা কি লুজ কি হাফ? আমি হাফ ক্লাস করি, যেমন ধরেন আমার এতটুকু ক্লাস, এই যে এতটুকু ক্লাস ধরছি, এতটুকু ক্লাস মানে এই এক আঙ্গুলের ভিতরে আমার আর কি এটা থাকে। তো এই সমস্যাটার সমাধানও যদি আপনারা কেউ জানেন তাহলে বললেন। আর আরেকটা সমস্যা হলো আমার বাইকে সামনে আর কি ব্রেক ধরতো না। ব্রেকটা না ধরার কারণ পরে আমাদের এখানে এক বাইকার মিস্ত্রি আছে, ওনার কাছে নিয়ে গেছি, যার থেকে আমি কাজ করি নর্মালি সবসময়। তো উনি দেখা বললো, আমি ভাবছি যে মাস্টার সিলিন্ডার পুরোটা পাল্টে দেবো, কারণ আমি একবার যখন বাইক নিয়ে পড়ে যাই তখন আমার এই ব্রেক লিভারটা বাঁকা হয়ে যায়, বাড়ি খায় অনেক জোরে। তারপরে মোটামুটি কয়েকদিন ভালোই কাজ করছে, এখন হুট করে কাজ করতেছে না। ব্রেক 2-3 বার চাপ দিয়া তারপরে ধরতে হয়। যেমন ধরেন এই যে এমনি 2-3 বার বাড়ি দিয়ে তারপরে চাপ দিতে হয়। এখন ধরলেই ব্রেক হয়ে যায়। তো পরে আর কি ওনারা দেখাইলাম, ভাই বললো যে ভিতরে গ্রিজ দেওয়া হয়েছে। তো আমি বললাম, ভাই গ্রিজ তো আমি দেই নাই, আর কাজ করাইলে আমি আপনারা দিয়েই করাই। তো পরে বললো যাই হোক, হয়তো কেউ দিছে, বা বাইকার যেই শপগুলো আছে মানে দোকানগুলো আছে ওইখানে তো মনে করেন যে সবসময় আর যে সিনিয়র মিস্ত্রি তারা তো কাজ করতে পারে না, হয়তো এই ছোটোখাটো কাজ তাদের ছেলেবেলে দিয়ে করাইছে, তারাই হয়তো মোবিলের জায়গায় গ্রিজ দিছে একটু, হইতে পারে এরকমটাই। তো সেই জন্য আর কি আমার এই সমস্যাটার সম্মুখীন আমি হয়েছি। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই ব্রেক ধরে, আর এখন কোনো সমস্যা নাই। মোটামুটি এখন ব্রেক ধরে দুটোটাই, পিছেরটাও সামনেরটাই এক চান্সে। তা আমার কথা হলো, আমি বাইক যদি ব্রেকই না হয় তাহলে আবার তার উপর 4B, বাবা তাহলে তো শেষ। তো আমার এক ফ্রেন্ডের 4B চালালাম, তো ওটা চালা দেখলাম যে কি স্মুথ। আর ওর বাইকটা চাকা চেঞ্জ করা হয়েছে, তো আমার চাকাটা এখনও স্ট্রোক চাকা যেটা থাকে ওইটাই আছে। আর আমার কাছে মনে হয় যখন 80+ মানে বাইকের স্পিড হয়, মানে আমি চালাইতেছি, তখন মনে হয় কি চাকা নড়তাছে, ভালো হইতাছে। তো মিস্ত্রিটা এইটাও চেক করাইছি, বললো যে না, তো এরকম কোনো সমস্যা নাই। উনি টান দিয়ে দেখলো, কইলো, আমি না ভাই, আমি যখন মাওয়ারে যাই বা এক্সপ্রেসওয়েতে উঠি তখন আমার এই সমস্যাটা হয়। আর পরে উনি চাকা চেক করে দেখলো ব্যারিং ট্যারিং মানে রাবার টাবার সব ঠিক আছে কিনা, বললো যে সবই ঠিক আছে, এখন আপাতত চলে। এই যে এখন এই বামে টানে গাড়ি, শুধু বামে টানে। কি যে একটা সমস্যায় আছি।
আর আরেকটা কথা, আপনারা কোন মোবাইল ইউজ করেন সেটাও আমার একটু জানা দরকার, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটাই আমার মাস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে যে আপনারা কোন মোবাইল ইউজ করেন। আমি এখন দেখেন দেখেন কাঁপতাছি, ধরে রাখছি একা তখন কাঁপতাছি। আমি এসপিএক্স হোন্ডা এক্সপিএক্সটা ইউজ করতেছিলাম, এটা কেনার পরের থেকে একবার ট্রু ফোর ইউজ করছিলাম টিভিএসের, ওইটা এখন আর বলি না। তো এসপিএক্সটা বলার পরে দেখি আমি মোবিল খুঁজে পাই না, মোবিল কইমা জায়গা। আমার মোবিল এখন চলছে আপনার হলো কত 1700 থেকে 1800, এসপিএক্স দিয়ে 1500-2500 এরকম চালানো যায়। কিন্তু আমি খুঁজে দেখলাম আমার কোনো মোবিলই নেই, মানে খুলছি দেখি হালকা একটু মোবিল পাই। কী অবস্থা, পরে এই যখন ওই গ্রেজে দেখালাম, গ্রেজে বললো যে ভাই তুমি এটা ইউজ করো না, তুমি এটার জন্য যে এই ট্রু ফোর যেটা আছে ওইটা ইউজ করো। পরে করলাম তো ভাই আগে তো ওইটা ইউজ করতাম, পরে করলো যে আবার ওইটা ইউজ করো। আর এই রাস্তাটা একটু কেমন নিয়ে আঁকা বাঁকা, এই জায়গায় যাইতে এবার এই সাইডটা একটু আঁকা বাঁকা, আমার ঢেউ ঢেউ লাগে। তো যাই হোক, পরে ওনারা বললাম যে যদি মোবিল কি খায়া ফেলায় নাকি ইঞ্জিনে। পরে দেখা গেলাম না, মোবিলে তো কোনো জায়গায় তার লিক করে না, বা চলতে চলতে ইঞ্জিনে মোবিল খায় নাকি। পরে এটা তো এখন বুঝে দেবো না, পরে বুঝে দেবো। পরে আর কি এখন এইভাবে চলতেছে। আর নতুন চেন স্পকেটটা একটু এখন দেখা দরকার কতটুকু কী হয়েছে, কারণ আমাকে বলছে যে এখন গিয়ার অয়েল বা তেল কিছু দিতে না, কারণ নতুন তো এটাতে নতুনটায় গ্রিস লাগানো থাকে, ওই গ্রিসটা লাগানো আছে এখনও। তো ওইটা এখন থেকে একটু কেমন জানি মনে হচ্ছে শব্দ নয়েস আসতেছে একটা। তো সামনে একটা জায়গায় দিয়ে থামবো, থামিয়া দেন দেখবো যে ওইটা গ্রিসটা কি শুকায় গেছে নাকি। শুকায় গেলে সামনে থেকে এক জায়গায় মোবিল বা গিয়ার অয়েল কিছু দিতে হবে। আচ্ছা এখানেই থামা যাক, এখানেই থামি। সুন্দর ব্রেক হয় এখন। আচ্ছা এই হলো আমার চেন স্পকেট বা চেনের অবস্থা, না এখনও সুন্দরই আছে, মানে কথা হলো যে মোবিল এখনও আছে। আর নতুন চেন স্পকেট চালায় যে মজা, বা নতুন বাইকের ফিল পাওয়া যায়। আর যে জিনিসটা বলছিলাম আমি, সেটা হলো এইটার ভিতরে এই যে গ্রিস দেওয়া এখানে, তো এখনও দেখা যাচ্ছে গ্রিস পরিষ্কার করছে। বললাম যে ভাই ভালো করে পরিষ্কার করে দিন, বললো যে আচ্ছা ঠিক আছে। আর এই হলো ইঞ্জিনের অবস্থা, কোনো জায়গাতে তেল লিক করে না কি সেটাও বুঝি না, কোনো ঘামেও না কোনো জায়গা দিয়া। তো এ পর্যন্তই আজকের ভিডিওটা। তো চলুন যাওয়া যাক। আর এই জায়গাটা একটা স্ক্র্যাচ পড়ছে, এই স্ক্র্যাচটার জন্য কি করা যায় আপনারা পারলে সেটাও বলে দিন, কারণ আজকে সব কিছু আপনাদের উপর ছেড়ে দিছি। আর হ্যাঁ, এখন যাব ডাইরেক্ট পদ্মা সেতুর সামনে, এখন আর আপাতত কোনো কথা হচ্ছে না। তো সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। ভিডিওটা শেয়ার করা লাগবো না, থাক, এটা তো শিক্ষণীয় কিছু না যে শেয়ার করতে হবে। আর মন চাইলে শেয়ার করে দিয়েন। তো আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার, টাটা।